আমি বিশ্বজিৎ দিয়ে বলছি। বিশ্বজিৎ দিয়ে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন। তো আজকে যে বিষয়টা নিয়ে বলছি সেটা হচ্ছে ইন্ডিয়া টি-20 এশিয়া কাপের যে স্কোয়াড সেটা অলরেডি অ্যানাউন্স হয়ে গেছে, ঠিক আছে। ম্যাক্সিমাম 90% প্লেয়ার, ঠিক আছে, এই প্লেয়ারগুলোই খেলবে হচ্ছে ওয়ার্ল্ড কাপ, ঠিক আছে। ওয়ার্ল্ড কাপ 2026 টি-20 ওয়ার্ল্ড কাপে এরাই খেলবে। আর টি-20 ওয়ার্ল্ড কাপ অতিরিক্ত হয়ে গেছে, 2024-এই তো ওয়ার্ল্ড কাপ হয়ে গেছে। ওয়ার্ল্ড কাপের একটা গরিমা নষ্ট করে দিয়েছে। ওয়ার্ল্ড কাপ হওয়া উচিত 4 বছর অন্তর অন্তর, ঠিক আছে। সেখানে ওয়ার্ল্ড কাপ এরা প্রতি বছরই ওয়ার্ল্ড কাপ করছে, যেটা কোনো মানেই হচ্ছে না, ঠিক আছে। প্রতি বছর ওয়ার্ল্ড কাপ সম্ভবই না, ঠিক আছে। প্রতি বছর টি-20 ওয়ার্ল্ড কাপ, এটা কখনোই মেনে নেওয়া যায় না। ওয়ার্ল্ড কাপ 4 বছর অন্তর অন্তর হওয়ার নিয়ম, ঠিক আছে। যাই হোক, তো ইন্ডিয়ান প্লেয়াররা যেরকম ক্রিকেট প্রেমী, ঠিক আছে, তাই ইন্ডিয়ান প্লেয়ারদের জন্য প্লেয়ারদের একটা মানে দুঃখের সংবাদ হচ্ছে যে ইন্ডিয়ার স্পিনার খুব কম নিচ্ছে, ঠিক আছে। স্পিনার খুব কম নিচ্ছে। আর শুভমন গিলকে টি-20তে নেওয়া উচিত না, ঠিক আছে। ও ওয়ান ডে আর টেস্টের জন্য ঠিক আছে, ঠিক আছে। জানি না কেন ওকে টি-20 নিয়ে আসছে। শুভমন গিল যখন ছিল না তখন ইন্ডিয়া কত ভালো খেলেছিল, ঠিক আছে। ওকে কেন নিয়েছে টি-20তে আমি তো বুঝতে পারছি না, ঠিক আছে। ওকে ওয়ান ডে ক্যাপ্টেনও আর টেস্ট ক্যাপ্টেনও বানিয়ে দিয়েছে ঠিকই। একটা প্লেয়ার কটা ফরম্যাট খেলতে পারে? একটা প্লেয়ার একটা ফরম্যাট কিংবা ম্যাক্স টু ম্যাক্স দুটো ফরম্যাট, ঠিক আছে, জন্য তাকে রেখে দেওয়া দরকার। যেরকম হার্দিক পান্ডিয়া শুধুমাত্র ওয়ান ডে টি-20, ও টেস্ট খেলে না, ঠিক আছে। সেরকম সেরকম প্লেয়ারকে নেওয়া দরকার। কোনো প্লেয়ারকে 3টে ফরম্যাটে জায়গা দেওয়া উচিত নয়, ঠিক আছে। তো তো গিলকে নেওয়ার আমি পক্ষপাতী নয়, কারণ গিল যখন ছিল না তখন কিন্তু ইন্ডিয়া খুব ভালো খেলেছে, ঠিক আছে, খুব খুব ভালো খেলেছে, ঠিক আছে। কিন্তু গিলের একটা মাইনাস পয়েন্ট হচ্ছে ও অনেক বল খেয়ে নেয়, ঠিক আছে। আর ওর যখন টাইমিং করতে পারে না তখন ও খুব অনেক বল নষ্ট করে। ও নিজে থেকে আউট হতে চায় না, ঠিক আছে, অনেক বল নষ্ট করে দেয়। এবার যদি টি-20তে বল যদি নষ্ট করে তাহলে সেই টিমই হারবে। যে টিম বেশি বল নষ্ট করবে সেই টিমই হারবে, ঠিক আছে। টি-20 এমনই একটা খেলা, বেশি ঠুকতে গেলেই হারবে। তো আমি মনে করি যে গিলের থেকে সঞ্জু স্যামসন অনেক বেটার প্লেয়ার ছিল, ঠিক আছে। অনেক অনেক হাজার হাজার গুণ বেটার প্লেয়ার। কেননা গিল অনেক সময় ঠুকে ঠুকে খেলে, পাওয়ার প্লেগুলোকে নষ্ট করে, কিন্তু সঞ্জু স্যামসন শুরু থেকেই মারতে শুরু করে। হয়তো প্রথম দুটো বল দেখে সঞ্জু স্যামসন, ঠিক আছে, প্রথম একটা বা দুটো বল দেখে, ঠিক আছে। প্রথমে একটা বল দেখবে সঞ্জু স্যামসন, ঠিক আছে, তারপরেও মারা শুরু করে। কিন্তু গিল 2 ওভার নষ্ট করে দেবে, ঠিক আছে। গিল পুরো 2 ওভার নষ্ট করবেই করবে, আমি পুরো 100% গ্যারান্টি দিচ্ছি। গিল দু থেকে 3 ওভার নষ্ট করবেই করবে টি-20তে। তো পাওয়ার প্লের ওভারগুলো খুব জরুরি, ঠিক আছে। প্রথম 3টে উইকেট পাওয়ার প্লের জন্য রেখে দেওয়া দরকার। প্রথমে তো মারবে হচ্ছে আমার যে টিম, ঠিক আছে, আমার টিমে গিলের কোনো জায়গা নেই। গিল হচ্ছে ইংল্যান্ডে খুব ভালো খেলেছিল বলে, টেস্ট ভালো খেলেছিল বলে ওকে টি-20 নিয়ে এসছে, এর কোনো মানেই হয় না, ঠিক আছে। ও টেস্ট আর ওয়ানডের ভালো প্লেয়ার, কিন্তু ওকে টি-20-র কোনো প্লেয়ারই নাও, ঠিক আছে। তো মানে তো যেহেতু গিলের খুব রেপুটেশন বেড়েছে, তাই গিলকে ওরা নিতে বাধ্য হয়েছে, ঠিক আছে। তো গিলের থেকে ভালো ছিল শ্রেয়াস আইয়ারকে নেওয়া, ঠিক আছে। কারণ শ্রেয়াস আইয়ারও একটা বলও নষ্ট করে না, ঠিক আছে। শ্রেয়াস আইয়ারও মেরে খেলে, ঠিক আছে। গিল কিন্তু ঠুকে ঠুকে খেলার প্লেয়ার, ঠিক আছে। আর আমি গিলের গিলকে নেওয়ার পক্ষপাতী নয়, এর থেকে শ্রেয়াসের অনেক ভালো প্লেয়ার, ঠিক আছে। আমি বলে দিচ্ছি ইন্ডিয়ার কম্বিনেশনটা কী হবে, ঠিক আছে। প্রথম হচ্ছে সঞ্জু স্যামসন আর অভিষেক শর্মা প্রথমে ওপেনিং করবে। তারপর হচ্ছে 3 নম্বরে হচ্ছে মানে 3 নম্বরে হচ্ছে সূর্যকুমার যাদব নামবে। 4 নম্বরে তিলক বর্মা। 5 নম্বরে হচ্ছে আহ, উম, 5 নম্বরে হচ্ছে হার্দিক পান্ডিয়া। আর 6 নম্বরে হচ্ছে রিঙ্কু সিং। 7 নম্বরে হচ্ছে অক্ষর প্যাটেল। আর 8 নম্বরে হচ্ছে
8 নম্বরে একটা অলরাউন্ডার রাখা দরকার, ঠিক আছে, একটা অলরাউন্ডার। আর 9 নম্বর থেকে সব বলার শুরু, ঠিক আছে। 9 নম্বর থেকে সব বলার শুরু। এখানে হচ্ছে অর্শদীপ সিং, মানে অর্শদীপ সিংকে না নামাই ভালো। ওর বলতে বরুণ চক্রবর্তী 9 নম্বরে। আর 10 নম্বরে হচ্ছে কুলদীপ যাদব। আর 11 নম্বরে হচ্ছে জসপ্রীত বুমরা। এটা এই কম্বিনেশন হলে খুব ভালো হয়, ঠিক আছে। আরেকটা, হ্যাঁ, শিবম দুবে 7 নম্বর অপশানে। আরেকবার বলছি আমি, ঠিক আছে, কি 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 প্লেয়ার হওয়া দরকার। প্রথমে তো হচ্ছে সঞ্জু স্যামসন, তারপরে অভিষেক শর্মা, ঠিক আছে, তারপরে হচ্ছে সূর্যকুমার যাদব, তারপরে আহ, উম, তারপরে তিলক বর্মা। প্রথমে হচ্ছে সঞ্জু স্যামসন 1 নম্বরে, 2 নম্বরে হচ্ছে অভিষেক শর্মা, 3 নম্বরে হচ্ছে সূর্যকুমার যাদব, 4 নম্বরে হচ্ছে তিলক বর্মা, 5 নম্বরে হচ্ছে রিঙ্কু সিং, 6 নম্বরে হচ্ছে হার্দিক পান্ডিয়া, 7 নম্বরে হচ্ছে শিবম দুবে, 8 নম্বরে হচ্ছে অক্ষর প্যাটেল, 9 নম্বরে হচ্ছে বরুণ চক্রবর্তী, 10 নম্বরে হচ্ছে অর্শদীপ সিং, 11 নম্বরে হচ্ছে জসপ্রীত বুমরা। এটা হচ্ছে টিমের কম্বিনেশন হওয়া দরকার, ঠিক আছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।